সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। একটা নিরেট সত্য কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সে কথাটি হচ্ছে, আমরা সবাই দেখেছি যে ছাত্রদল ঘোষিত তাদের যে প্যানেল, সেই প্যানেলের একটি আসনও তারা ডাকসুতে অর্জন করতে পারেনি। এটি সম্পূর্ণ একটি তাদের ব্যর্থতা। আমি সত্যি নির্বাক হয়ে গিয়েছি যে ছাত্রদলের মতো একটি এত বৃহৎ একটি সংগঠন, তারা ডাকসু নির্বাচনে একটি মাত্র আসনও তারা এখানে অর্জন করতে পারেনি। এটি সত্যি দুর্ভাগ্যজনক। এখন এটার পেছনের রহস্যটা কি, এটার পেছনের কারণটা কি, আমি একটু খোলাসা করে বলি, আপনারা হয়তো সবাই বুঝবেন। শেখ হাসিনা যখন বললেন যে রাজাকারের নাতিপুতিরা বিশ্ববিদ্যালয়ে আসন পাবে, কোটা পাবে, হ্যাঁ, আর অন্যরা কেউ পাবে না, এটা তো হইতে পারে না। এই যে সবাইকে তিনি গণহারে রাজাকার বলার যে তার অভিপ্রায় ছিল, যেটি প্রকাশ করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে শেখ হাসিনার পরিণতি কিন্তু ভয়ানক হয়েছে। শুধু শেখ হাসিনা নয়, ওই তথাকথিত ওই আদর্শের দলটি কিন্তু আজকে বিলুপ্তির পথে। দর্শক, ওই কথাটি আপনাদের স্মরণ করে দিতে চাই যে আজকে বিএনপির এই ভরাডুবির কারণ কি। ডাকসুর মতো জায়গায় বিএনপির মতো একটা ছাত্রদল, এত বৃহত্তম একটি রাজনৈতিক সংগঠন, তাদের একটিমাত্র আসন না পাওয়ার পেছনের যে দুর্দান্ত ঘটনা, সেটি হচ্ছে এই ইস্যুটা। আমরা বারবার বলে আসছি যে আপনারা ৭১-এর চেতনা বিক্রি করে রাজনীতি করবেন না। এই কাজটা করতে গিয়েই কিন্তু একদল পালিয়ে গেল। আপনারা ঠিক তাদের এই পালিয়ে যাওয়ার পরের রাজনীতি কিন্তু তাদের কাছ থেকে আপনারা ধার করে চলছেন। এটা একটা খুব মারাত্মক ঘটনা, যার ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আপনাদেরকে কিন্তু একদম ডাক বাক্সে ফেলে দিয়েছে। ডাক বাক্স বুঝেন? ডাক বাক্স যেখানে হচ্ছে শূন্য থাকে, ওই বাক্সে আপনাদেরকে ঢুকিয়ে দিয়েছে। এটা আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমস্যা না, এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমস্যা না, এটা ছাত্র শিবিরের সমস্যা না, এটা হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সমস্যা না। সমস্যা হচ্ছে আপনাদের একটা ভুল ন্যারেটিভ দাঁড় করাতে গিয়ে, যেখানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই ছাত্র সমাজ জেগেছিল, জুলাইয়ের আন্দোলন হয়েছিল, ১৪০০ মানুষ, ১৪০০ ছাত্র জনতা প্রাণ দিয়েছে।